الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وهو الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم عن اللغو معرضون صدقت يا ربنا من حسن الإسلام وأثقه كما لم يسير عليها رواه الترمذي وقال الله تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى مولانا محمد الزمان كله محمد شكر يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا
মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বাড়িতে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা, আজকে মাহে জুমার দিন, জুমাদাল আখিরের দ্বিতীয় জুমা। মহান রব্বি করিম আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের সবাইকে সমাজের অসংখ্য মানুষদের মধ্য থেকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে এসে সবার আগে বসার তৌফিক দান করেছেন, ওই মুনির দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি কুল কায়নাতের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার বিধান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিধান, যার প্রতি নাযিল করা হয়েছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহিমান্বিত কালামে হাকিম। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন মাহে জুমার দিনের ফজিলতে আমরা যারা জীবিত আছি এবং আমাদেরকে ছেড়ে যারা বিদায় নিয়েছে সকল আত্মীয় স্বজন সহ আল্লাহ পাক যেন প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়, সকল বলুন আমিন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত সুস্থ রেখে সবল রেখে আমরা যেন তার সন্তুষ্টির চিত্তে গোলামি করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কথা বলব সূরা মুমিনুনের যে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী নিয়ে, মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, আল্লাহ তাআলা যে বিষয়টা আমাদেরকে বুঝিয়েছেন, বোঝাতে চেয়েছেন, আমরা কোরআন থেকে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলে দিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবে তা নয়, মুমিনরা সফল হয়ে গিয়েছে। কারণ যাদের কাছে নিম্নে বর্ণিত 6টি গুণ পাওয়া যায়, এই 6টি বৈশিষ্ট্য যাদের কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি বৈশিষ্ট্যের প্রথম নম্বরে দিয়েছেন মুমিনদের এই 6টি গুণাবলী বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম গুণ হলো তারা যখন সালাত আদায় করেন, তারা যখন নামাজ আদায় করেন, তারা বিনয়ী অবনত হয়ে খুশু খুদুর সাথে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য অগণিত হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। সালাত প্রসঙ্গ খুশু খুদু যে আমাদের আসে না, কিভাবে পড়লে পরে আমাদের সালাতে খুশু খুদু আসবে, আমাদেরকে সেই চেষ্টা নিয়োজিত রাখতে হবে। গত জুমায় একটি হাদিস তিরমিজি শরীফের আপনাদেরকে শুনিয়েছিলাম, আমরা যে সালাত আদায় করি, সালাতের 10 ভাগের অনেকের 1 ভাগ সওয়াব আমরা পাই। কেন? নামাজের 10 ভাগের 1 ভাগ মনোযোগ ছিল, এই জন্য 10 ভাগের 2 ভাগ সওয়াব আমরা পাই। কেন? নামাজের 10 ভাগের 2 ভাগ আমাদের মনোযোগ ছিল, এই জন্য। এজন্য একাগ্রতা চিত্তে মনোযোগ সহকারে খুশু খুদু নিয়ে অন্তরে ভয় ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার সামনে আছেন, আমরা আল্লাহ তাআলাকে কুদরতি পায়ে সিজদায় অবনত হচ্ছি,
মালিকের সামনে দাঁড়ানো রয়েছি, তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। ফাসাল্লু সালাতাল মুআদ্দিয়া, আল্লাহ রাসূল বলেন তুমি যখন সালাত আদায় করবা তুমি মনে মনে ভাবতে হবে, চিন্তা করবে যেন আমার জীবনের এই সালাতই হলো শেষ সালাত। যখন আমরা এই চিন্তাটা করতে পারবো যে হতে পারে আমার জীবনে আজকে জুমার নামাজটা হলো শেষ নামাজ, শেষ জুমা, হতে পারে আমার জীবনের এই জুমার সালাতটা হলো শেষ সালাত। আমরা যখন এইভাবে এই চিন্তা নিয়ে যখন সালাত আদায় করব তখন আমাদের সালাতের পরিবর্তন অবশ্যই হবে ইনশাআল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন সালাতের হেফাজত দুই নম্বর গুণ একজন মুমিনের বৈশিষ্ট্য। যখন সে আযান শুনে, যখন তার কানে আযানের ধ্বনি পৌঁছে যায়, পৃথিবীর যত দামি ব্যবসা বাণিজ্যে সে নিয়োজিত থাকুক না কেন, পৃথিবীর যত লবণময় মুহূর্তে সে উপলব্ধ করুক না কেন, যখন তার কানে সালাতের আযানের ধ্বনি পৌঁছে যায় মুমিন আর সালাতে না এসে থাকতে পারে না। আপনি যখন বুঝবেন নামাজের প্রতি আপনার আলাদা একটা মহব্বত তৈরি হয়েছে, সালাতের প্রতি আপনার আলাদা একটা মায়া, আলাদা একটা মহব্বত, ভালোবাসা তৈরি হয়েছে, আপনি তখন বুঝবেন যে আপনার সালাতটা আল্লাহ তাআলা গ্রহণ করছেন। সবাই হাজির, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। বিশেষ করে এই আয়াতের তাফসীর আল্লাহ তাআলা কোরআনের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেছেন বিশেষ করে সালাতের হেফাজত করতে হবে আসরের সালাতকে। মাঝামাঝি উসতা মানে মাঝামাঝি অংশ যে সালাত পড়ে এই সালাত হচ্ছে আসরের সালাত। তার আগেও দুই ওয়াক্ত সালাত আছে, পরেও দুই ওয়াক্ত সালাত আছে। সম্মানিত হাজিরিন, সালাতের হেফাজত মানে হচ্ছে ওয়াক্তগত সময়গত আপনি যখনই আযান হয়েছে সাথে সাথে আপনি রবের ডাকে সাড়া দিয়েছেন, সাথে সাথে আপনি সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, সাথে সাথে আপনি আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার ঘরের মধ্যে এসে পড়েছেন। সম্মানিত হাজিরিন, সালাতে যখন আপনার মনোযোগ বসে না, আপনি যখন একাগ্রতার চিন্তে থাকেন, একাগ্রতার সহিত থাকেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাকে নিয়ে আনন্দিত হয়। সালাতের মধ্যে কথা বলছি আমি। আপনি যখন মনে মনে এই ঘটনাটা পোষণ করছেন যে আমার সামনে এখন আমার আকাশ ও জমিনের রব, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সালাতকে পর্যবেক্ষণ করছেন, তিনি আমার সামনে উপস্থিত রয়েছেন, আমি যেন তার উদ্যোগী পায়ের মধ্যেই সেজদাটা অর্পণ করছি, সেজদাটা মাথাটা কপালটা নত করছি। যখন আপনি এই চিন্তা অন্তরে ধারণ করছেন অটোমেটিক্যালি আপনার সালাতের মধ্যে মনোযোগ বসে যাবে। সম্মানিত হাজিরিন, মুমিনের তিন নাম্বার যে গুণাবলীর বৈশিষ্ট্যটা রয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, খুব গুরুত্বপূর্ণ এটা। আজকে আমাদের বাস্তব চিন্তে এটি আমাদের অঙ্গে অঙ্গে রক্তে রক্তে মিশে গিয়েছে। আমরা যেন অনর্থক কথা না বললে, বেহুদা কার্যকলাপ না করলে আমাদের যেন সময় কাটে না। বেহুদা কথাবার্তা, বেহুদা কার্যকলাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বেহুদা কাজের সাথে নিজেকে জড়িত রাখা, বিভিন্ন বেহায়া কাজের সাথে নিজেকে জড়িত রাখা, এই বিষয়গুলো আজকে আমাদের দৈনন্দিন জীবনে যেন একটি পেশা হয়ে দাঁড়িয়েছে। সময় হাজিরিন, এই গুণটা যদি আমাদের মধ্যে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি বর্জন করতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন,
মুমিনের 3 নম্বর গুণগুলি বৈশিষ্ট্য হলো মুমিন নিজেকে অনর্থক কথাবার্তা থেকে, অনর্থক কাজ থেকে, বেহুদা কার্যকলাপ থেকে নিজেকে সেভ করে, নিজেকে হেফাজত করে, নিজেকে সরিয়ে রাখে। সময় তো আছে বেহুদা কথাবার্তা, বেহুদা কাজ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহি আজমাইন কখনো অপর ভাইকে নিয়ে বেশি ব্যস্ত থাকতেন না, নিজেকে নিয়ে সবচেয়ে আমলের দিকটা নিয়ে বেশি ব্যস্ত থাকতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমলের প্রতিযোগিতা, নেক কাজের প্রতিযোগিতা। আমার একজন ভাই একটি নেক কাজ করেছে, আমি তার চেয়ে দ্বিগুণ করে 2টি নেক কাজ করব। আমার একজন ভাই মানবতার কল্যাণে একটা এগিয়ে এসেছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী ওই ভাইয়ের চেয়ে 2 ধাপ এগিয়ে যাব। এই নেক আমলের প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। কখনো অপর ভাইকে নিয়ে পড়ে থাকা, অপর ভাইকে নিয়ে সমালোচনা করা, অপর ভাইকে নিয়ে কানাঘুষা করা, অপর বোনকে নিয়ে সমালোচনা করা, ভাইকে নিয়ে কানাঘুষা করা, এগুলো তাদের মধ্যে ছিল। সবাই হাজিরিন ওয়াল্লাযীনা হুম আনিল লাহwi মুরিদুন। আল্লাহর কোরআন আয়াত আমাদেরকে যারা বাস্তব দিকটা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছেন ওরা এই দিক থেকে ফিরে আসতে হবে। এই দিক, যেই দিকে তুমি লিপ্ত রয়েছে এটা অপরাধ, এটা অপরাধযোগ্য কাজ, এটি থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, ফিরে থাকতে হবে। সময় তো হাজির সমালোচনা করা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি মজলিসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একজন বেদুইন সাহাবীকে নিয়ে কথা বলছিলেন, যা তিনি ওই মজলিসে উপস্থিত ছিলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী দ্বারা মনোনীত। কি দ্বারা মনোনীত? ওহী দ্বারা। আল্লাহ তাআলা যখন যাই করতেন আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাই করতেন, এর বাইরে কোনো কিছু না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাকে নিয়ে কথা বলছো? তোমরা কি তোমাদের অপর ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস খেতে কি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না। সমালোচনা করা, অন্যকে নিয়ে ব্যস্ত থাকা, অন্য ভাইকে নিয়ে গীবত করা, এটি হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতে জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশুদ্ধি থেকে, এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত রাখুন। জয় বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই দিকটা এড়িয়ে চলতে হবে। ইসলামের সৌন্দর্য হচ্ছে সমালোচনা নয়, ইসলামের সৌন্দর্য হচ্ছে কানাঘুষা নয়, ইসলামের সৌন্দর্য হচ্ছে অপর ভাইয়ের যদি ভুল ত্রুটি থাকে তাকে সংশোধনের জন্য ধরিয়ে দেওয়া, পরামর্শ দেওয়া। আর আমাদের সিচুয়েশন, আমাদের পরিবেশ পরিস্থিতি এখন হয়ে গিয়েছে, ভুল ধরিয়ে দিলে, পরামর্শ দিলে তা নিতে চায় না। আর ধাম্বিকতা নিয়ে, অহংকার নিয়ে বলে যে এটা ভুল হয়নি, এই প্রবণতা আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা পৃথিবীতে আদম সন্তান, কেউ কি ভুলে উঠতে? কথা বলতে হবে, আমরা কেউ কি ভুলে উঠতে? ভুল করাটাই আমাদের সমাজটা। এজন্য একজন ভাই সামাজিক পরিচালনার ক্ষেত্রে গিয়ে, মসজিদ পরিচালনার ক্ষেত্রে গিয়ে, সাংসারিক পারিবারিক সিচুয়েশনের ক্ষেত্রে গিয়ে যদি কারো ভুল হয়ে যায়,
এটি নিয়ে সমালোচনা নয়, কানাঘুষা নয়। যদি সম্ভব হয় আমরা তাকে সংশোধন করে দেব, কথা বলেন ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। সম্মানিত হাজির, 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যখন মুমিনরা স্বাবলম্বী হয়, অর্থবিত্তশালী হয়, তখন তাদের একটি গুণাবলী বৈশিষ্ট্য থাকে। তারা এই অর্থকে, এই সম্পদকে পবিত্র করার লক্ষ্যে, এই সম্পদকে হালাল করার লক্ষ্যে, এই সম্পদের বরকতময় কামনার্থে তারা তাদের সম্পদের যাকাত দেয়। সম্মানিত হাজিরিন, সম্পদের যাকাত দেওয়া এটি সম্পদের ক্ষয় নয়, সম্পদকে বিভিন্ন বিপদ থেকে, বিভিন্ন মুসিবত থেকে রক্ষা করার একটি মাধ্যম হলো সম্পদের যাকাত দেওয়া। আজকে আমরা সম্পদের যাকাত দিতে একটু ইতস্ত বোধ করি, কণ্ঠবোধ করি যে যাকাত দিলে আমার আছে এখন 10 টাকা, 1 টাকা যদি যাকাত দেই 9 টাকা হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই প্রবণতা আমাদের মধ্যে কাজ করে না। এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্পদের যাকাত দেওয়া এটি আপনার ব্যক্তিগত মন গড়া কোনো কার্যকলাপ না, এটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর যেটি আল্লাহ তাআলার আদেশ এটি আপনার পালন করা ফরজ, এটি আপনাকে পালন করতেই হবে। এই পৃথিবীতে যারা সম্পদের যাকাত ফাঁকি দেবে, এই পৃথিবীতে যারা সম্পদের যাকাত ফাঁকি দেবে, সদকা ফাঁকি দেবে, কিয়ামতের ময়দানে তার অর্জিত সম্পদগুলোকে তার সামনে উপস্থিত করা হবে। সূরা তাওবা আল্লাহ তাআলা বলেন, সম্পদগুলোকে তার সামনে হাজির করা হবে, উপস্থিত করা হবে, জিজ্ঞাসা করা হবে, গোলাম দেখো তো তুমি তোমার এই সম্পদগুলোকে চিনতে পারো কিনা, যা তুমি সারাটি জীবন বাবার গান পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেছিলে। সে বলবে, অবাক হয়ে বলবে, হ্যাঁ অবশ্যই এটা তো আমার সম্পদ। তখন তার এই সম্পদগুলোকে, যেগুলো থেকে সে যাকাত প্রদান করেনি, যে সম্পদ থেকে সে সদকা প্রদান করেনি, গরিব দুঃখীর হক তার নিকটে পৌঁছে দেয়নি, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে, জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে সিল বানিয়ে তার পাথরের মধ্যে মারা হবে। বলা হবে যে সম্পদের যাকাত তুমি পৃথিবীতে প্রদান করো নাই, দাও নাই, আজকে সেই সম্পদের মজা বুঝো। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই সম্পদ চাই আল্লাহ তাআলা করেছেন। শাস্তির তীব্রতা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম এই সেন্টেন্স ব্যবহার করেছেন মজা বোঝানোর জন্য। যখন শাস্তির মাত্রা অতিমাত্রায় হয়ে যায়, তাকে যখন সহ্য করার সক্ষমতার বাইরে চলে যায়, তখন এটা সহ্য করার যখন নাগালের বাইরে চলে যায়, আল্লাহ এই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে এই সেন্টেন্স ব্যবহার করেছেন যে সম্পদের তুমি যাকাত পৃথিবীতে প্রদান করো নাই, আজকে নাও তোমার সম্পদগুলোকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। আর এমনিতে নয়, জাহান্নামের আগুনে পুড়ে সিল বানিয়ে তার পাথরে মেরে মেরে ফেরেশতারা বলবে, না এই সম্পদের মজা না, যা তুমি সমাজে উপার্জন করেছিলে তোমার সন্তানদের ভালো রাখার জন্য, কিন্তু তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তারাও তোমার এই সম্পদগুলোকে তোমার কল্যাণে, তোমার শান্তির কল্যাণে, তোমার আখিরাতের শান্তির কল্যাণে তারা ব্যয় করে নাই। সময়টা হাজির, আমি আর আপনি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন যে এই পৃথিবীতে আপনারা যা কিছু করবেন, আপনি আর আমি যা কিছু করে যাব, ভবিষ্যতের কথা, ময়দানে মাহশারের কথা, আখিরাতের কথা
থাকবে। সবাই তো আমাদের এজন্য সম্পদশালী যারা রয়েছেন, স্বাবলম্বী যারা রয়েছেন, অবশ্যই অবশ্যই আপনাকে সম্পদের যাকাত প্রদান করতে হবে। সম্পদকে আল্লাহ তাআলা যেন পবিত্রবান করেন, সম্পদকে আল্লাহ তাআলা যেন বরকতময় করেন, এই উদ্দেশ্যে আপনাকে যাকাত প্রদান করতে হবে। সবাই তো আমাদের 5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমি প্রত্যেকটা কথা সংক্ষেপে বলার চেষ্টা করেছি। সামনে যত একদিন যাচ্ছে আমাদের নিকটে মাহে রমাদান মুবারক পৌঁছচ্ছে, নিকটগামী হচ্ছে। সময় তো আমাদের এজন্য আজকে জামাদিউস সানের দ্বিতীয় জুমা। এই মাস পর আর মাত্র 2 মাস, রজব শাবান, এরপরে রমজান মুবারক। সময় তো হাজির, যাকাত, সাদাকা এগুলো আপনার ব্যক্তিগত কোনো মন গড়া ভাবে দিলে কোনো হবে না। এগুলো আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে দিতে হবে। 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখানে শুধুমাত্র হাফিজুন বলতে লজ্জাস্থানে হেফাজত শুধু এতটুকু বুঝিয়ে ক্ষেত্র নয়। এখানে লজ্জাস্থানে হেফাজত বলতে আজকের যুগের যে অশ্লীলতা, আজকের যুগের যেই বেহায়াপনা, যেভাবে বেরিল্লাপনা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে সামাজিক পর্যায়ে যেভাবে ছড়িয়ে পড়ছে, এগুলো থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। আর বিরত থাকাই হলো মুমিনের লক্ষণ। বিরত থাকাই কি মুমিনের অন্যতম গুণাবলী বৈশিষ্ট্যের মধ্যে একটি। কথা বলার সময় আমরা কথার মধ্যে দাড়ি কমা রাখি না, যেভাবে কথা আসে এভাবে বলে ফেলি। কথা বলার সময় আমরা কথার মধ্যে কোনো ওজন করি না, যেইভাবে আসে সেইভাবে বলে ফেলি না। আপনাকে চিন্তা করতে হবে, বিবেকবান হতে হবে। মুমিনের যে 6টি গুণাবলীর কথা আজকে আমরা আলোচনা করছি, এই 6টি গুণের ওয়েট আছে। এগুলোর পরে আল্লাহ তাআলার একটি চমৎকার উদাহরণ আছে। আর এই গুণগুলি বৈশিষ্ট্যের একটাও যদি আপনার মধ্যে ঘাটতি থাকে, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা পড়ে যাবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন যে আল্লাহ তাআলা যেন বিনা হিসাবে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আর আমাদের তো কোনো আখিরাত নিয়ে টেন্ডেন্সি নাই, চিন্তাই নাই। আমরা মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত করতেছি, সাদাকা করতেছি, জান্নাতে নিশ্চিত। সবাই হাজিরিন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। দুটো জিনিস আল্লাহ নবী বলেছেন, জিবা আর লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে পারি, তাহলে তিনি আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? জিবা আর লজ্জাস্থান কয়টা? 2টা। এই 2টা জিনিসের গ্যারান্টি যদি আমরা আল্লাহর হাবিবকে দিতে পারি, তাহলে তিনি আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জিবার কথা কেন বলেছেন আমরা বুঝতে পারছেন তো? একটা মুখ আছে বলেই যা তা করে জেলের উপরে কথা বলে ফেলবেন না, এটা মুমিনের কাজ নয়। আল্লাহ তাআলা আপনাকে একটি জিহ্বা দিয়েছেন, একটি মুখ দিয়েছেন, এজন্য আপনি অপর ভাইয়ের বেলায়, অপর বোনের বেলায় যেন তেন করে কথা বলে ফেলবেন, যেভাবে সেভাবে মন্তব্য করে ফেলবেন না। সে দেখে নাই, কিন্তু তার আল্লাহ উপস্থিত আছেন, তিনি দেখছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যাতে করে কথা বলছেন সে উপস্থিত নাই, কিন্তু তার রব উপস্থিত আছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যখন কথা বলবো, লাগামহীন কথাবার্তা যেন আমরা না বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। সবাই তো হাজির।
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের একটি সবথেকে উল্লেখযোগ্য গুণ হলো, বৈশিষ্ট্য হলো তারা আমানতের রক্ষাকারী হয়, আমানতের রক্ষা করেন, আমানত কখনো তারা খেয়ানত করে না। যখন তার কাছে, আপনার কাছে যখন একটি আমানত পৌঁছানো হয়, কথার আমানত হতে পারে, অর্থের আমানত হতে পারে, সম্পদের আমানত হতে পারে, আপনি ওই আমানতদারিতা রক্ষা করা আপনার জন্য মুমিনের অন্যতম লক্ষণ হলো আমানতদারিতা রক্ষা করা। এটি আপনার কথার আমানত হতে পারে। আজকের যুগে একজন ভাই আরেকজন ভাইকে কথা বলে, একটি কথা বলে যদি বলেন ভাই এই কথাটি গোপন রাখতে হবে, এটি যদি ফাঁস করো তাহলে আমার ক্ষতি হতে পারে, এটি ফাঁস করলে আমরা বিপর্যয় হতে পারে, কিন্তু সে এই কথাই সবার আগে ফাঁস করে। এই যে এই আমানতের খেয়ানত, এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামি হতে হবে। এই ছয়টি গুণাবলী বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা এবার তাদেরকে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে জান্নাতের উত্তরাধিকারী, যে জান্নাতের অধিবাসী তোমরা, জান্নাতুল ফিরদাউস, সেখানে তোমরা চিরস্থায়ী চিরজীবন থাকবে। শর্ত হচ্ছে এই গুণাবলী, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মধ্যে থাকতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দেবেন, কিন্তু তিনি আমাদেরকে ওয়ারিস সূত্রে দিতে যাচ্ছেন। ওয়ারিস সূত্র কেন ব্যবহার করেছেন? কারণ হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, ওনাদের আসল মূল বাড়ি হচ্ছে জান্নাত, আর আমরা ওনাদের ওয়ারিস। ওই সূত্রে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চায় এই ৬টি শর্তের বিনিময়ে। কয়টি শর্ত? ৬টি। এই ৬টি শর্তকে যদি আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা তখন আমাদের পিতৃক সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই ৬টি শর্ত মেনে নেওয়া, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন।